জামায়াত আমিরের আজকের নির্বাচনী জনসভা ঘিরে চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জুয়েল, জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন, কখন নাগাদ জামায়াত আমির সেখানে পৌঁছাতে পারেন জানাবেন। রাব্বি, যেমনটি আপনি বলছিলেন যে নওগাঁর জনসভা শেষেই কিন্তু জামায়াত আমির চাঁপাইনবাবগঞ্জের জনসভায় উপস্থিত হবেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এখানে কিন্তু আনুষ্ঠানিক সময় দেওয়া হয়েছে বেলা 12:30। সেই ক্ষেত্রে আমরা আশা করছি হয়তো 12:30টার মধ্যেই তিনি এই চাঁপাইনবাবগঞ্জে পৌঁছবেন। তবে এখানে জামাতের নেতৃবৃন্দ গতকাল আমাদের যে বিষয়টি জানিয়েছেন, সভা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাদের নেতৃবৃন্দ 10টা থেকেই কিন্তু এখানে তাদের কার্যক্রম শুরু করবেন এবং পর্যায়ক্রমে চলতে থাকবে। নিরাপত্তা ব্যবস্থাটা যদি বলতে চাই তাহলে এখন পর্যন্ত আমরা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সহ অন্যান্য বাহিনীকে টহল দিতে দেখেছি। এই যে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ, এই কলেজ মাঠেই কিন্তু জনসভাটা হবে। দেখছেন, আমরা যদি একটু দেখাই, দলে দলে কিন্তু জনসভায় জামাত নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং মিছিল সহকারে একের পর এক কিন্তু দল এই মাঠে কিন্তু প্রবেশ করছে। পাশাপাশি নারীদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নারী যারা জামাত কর্মী বা সমর্থক রয়েছেন তারাও কিন্তু অনেকটা ইতিমধ্যে সমাবেশ স্থলে চলে এসেছেন। এখন আমরা অপেক্ষা করছি আসলে নওগাঁর সমাবেশের পর জামাত নেতৃবৃন্দ কখন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ যে মাঠ, এখানে যে নির্বাচনী জনসভা, সেখানে তারা উপস্থিত হবেন। সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম চলছে। রাব্বি, জুয়েল, আপনাকে ধন্যবাদ।